তোমরা জানো, কিন্তু আমি আমার মতো করে দেখাবার চেষ্টা করলাম। বেসনটা কম হয়েছিল বন্ধুরা, আরেকটু আমার লাগবে, আমি আরেকটু দিয়ে দিলাম। চলো বন্ধুরা, তেল আমার ওখানে আমি তেল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম গরম করতে। তেল আমার গরম হয়ে গেছে, চলো দেখতে থাকো বন্ধুরা আমি কেমন করে করছি। তেল আমি প্রথমেই গরম করে নিয়েছিলাম বন্ধুরা, যাতে একটু তাড়াতাড়ি হয়, কেননা আমার ছোটো ছেলে কাঁদছে ওখানে, পাপার কাছে আছে, সেটা আমি খুব তাড়াতাড়ি করছি। বন্ধুরা তেলটা খুবই গরম হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, একটা পরে একটা কারো কোনো গায়ে লাগেনি, যেমনটা দিয়েছিলাম ঠিক তেমনটাই আছে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। দেখো বন্ধুরা, এই দেখো আর একটু হবে, লাল হবে, আর তবে ভালো লাগবে খেতে। আর পকোড়া একটু লাল লাল করে না ভাজলে ভালোও লাগে না খেতে। বন্ধুরা পকোড়াতে অনেক কিছুই দেয়, ভেজ পকোড়াতে অনেক কিছুই দেয়, যেমন বিনস কড়াই, আরও কিছু অনেক কিছুই দেয়, বাঁধাকপি কুচি। কিন্তু আমার হাতের সামনে যেটা ছিল আমি সেটা দিয়েই বানিয়ে দেখালাম। দেখো বন্ধুরা, এই দেখো কি সুন্দর হয়েছে, আর এবার তুলে নিলাম। আরেকটু আছে বন্ধুরা, এবার বন্ধুরা আমি সাজিয়ে দেখাবো তোমাদের কেমন হচ্ছে।
এটা হচ্ছে হোক। এই দেখো বন্ধুরা, এরকম করে সাজাচ্ছি। পেঁয়াজ হলে ভালোই হতো, কিন্তু পেঁয়াজটা আমার কাটা হয়নি। দেখো বন্ধুরা, এর সময় টমেটো সস দিতে হবে। টমেটো সস দিলে খেতে ভালো লাগবে। বন্ধুরা এই দেখো ফাইনালি লুক দেখে নাও কেমন হয়েছে। আমার ছেলেকে একটু দিই, নাও কে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে। বন্ধুরা চলো, আমি আর এখন খাবো না, ভিডিওটা বড় করলাম না বেশি, এই পর্যন্তই রাখলাম। চলো, বাই বাই।